আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আশা করি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। সো খুব সম্ভবত আমাদের মাস্টার ইন থাম্বনেল টেক্সট ডিজাইন ফুলফিল কোর্সে এটা লাস্ট ক্লাস হতে যাচ্ছে। সো এই আজকের ক্লাসে আমরা দেখব মূলত কীভাবে একটা সুন্দর 3D টেক্সট আমরা ডিজাইন করতে পারি এবং যেকোনো 3D টেক্সট আমরা খুব সহজেই কপি করতে পারি। আর আমি সাধারণত 2 টাইপের 3D টেক্সট ডিজাইন কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো এবং পাশাপাশি দেখাবো আপনি কীভাবে টেমপ্লেট ডাউনলোড করে সেটাকে আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, আমি দেখাবো আপনি কিভাবে একটা টেক্সট ডিজাইন ম্যানুয়ালি আপনার মতো করে আপনি ক্রিয়েট করতে পারেন এবং সবশেষে এবং লাস্টে আমি দেখাবো কিভাবে আপনি একটা টেমপ্লেট ডাউনলোড করবেন এবং সেটাকে ফটোশপে এনে আপনার নির্দিষ্ট লেখাটা আপনি লিখে নিয়ে আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। সো সবার শুরুতে আমাদের যেটা করতে হবে, ম্যানুয়ালি আপনার টেক্সট ডিজাইনের জন্য, ম্যানুয়ালি 3D টেক্সট ডিজাইনের জন্য আপনার শুরুতেই আপনি আপনার লেখাটা লিখে নেবেন। যেমন আমি লিখছি 3D এই 3D লেখাটাকে আমি 2টা লেখায় কনভার্ট করে নেব, মানে 2টা লেখায় ডুপ্লিকেট করে নেব এই সেম লেখাটাকে। এবং ডুপ্লিকেট কীভাবে করতে হয় সেটাও আশা করি আপনারা জানেন। এই 3D লেখাটাকে আমি Ctrl+J চেপে ডুপ্লিকেট করে নেব এবং নিচের লেখাটার কালারটা আমি আলাদা রাখবো। সবার আগে আমরা উপরের লেখাটাতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর দেন আমি নিচের লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে একটু টানে একটু বামে নিব, একটু বামে নিব, নিচে নিব এবং বামে নিব। এরপর আমি নিচের লেখাটার কালারটা উপরের কালারটার সাথে ম্যাচ করে ডিপ করে দেব, জাস্ট ডিপ করে দেব। আশা করি এটা ঠিক আছে। দেন আমাদের যেটা করতে হবে, আমরা উপর থেকে এখান থেকে পলিগন ল্যাসো টুলটা সিলেক্ট করব। পলিগন ল্যাসো টুল সিলেক্ট করার পর এখানে যেসব গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি, নিচের টেক্সটের উপরের টেক্সটের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো আমরা পূরণ করে দেব। শিফট চেপে আমরা সবগুলো গ্যাপ একসাথে সিলেক্ট করে নিচ্ছি। একটা টেক্সটে মানে একটা লেটারে সিলেক্ট হওয়ার পর দেন আরেকটা লেটারে সিলেক্ট করব। শুধুমাত্র শিফট চেপে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার শেষে আমাদের যেটা করতে হবে, আমরা একটা নতুন সলিড কালার নেব এবং কালারটা আমরা নিচের কালারের সাথে ম্যাচ করব। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা নিচের লেয়ার দুটোকে স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এটার উপর একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার শেষে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে দেন ব্রাশ টুলটা কাস্টমাইজ করা, মানে একদম বেসিক ব্রাশ টুলটা রাখবো। দেন আমরা এখান থেকে নিচের কালারটা সিলেক্ট করব। নিচের কালারটাতে একটু শ্যাডো অ্যাড করতে হবে, নাহলে এটা রিয়েলিস্টিক লাগবে না। সো আমরা অল্টার চেপে এখান থেকে এই কালারটা সিলেক্ট করার শেষে এই কালারটারই একদম ডার্ক টোনটা নিব। দেন আমরা আবার পলিগন ল্যাসো টুলটা সিলেক্ট করে নিয়ে যেখানে আমাদের শ্যাডো দিতে হবে সেখানে আমরা শেপ অনুযায়ী সিলেক্ট করে নেব।
আই গেস এটা আমাদের আগে সিলেক্ট করা উচিত ছিল। এটাতে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিই। দেন আমরা নিচের লেয়ার দুটোকে কনভার্টেসমেন্ট অবজেক্ট করে নিচ্ছি। এরপর আমরা সেম কাজগুলো করব। শেপ অনুযায়ী সিলেক্ট করে নেব, দেন আমরা ব্রাশ টুল ধরব এবং এখানে ফ্লোটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি 20%। নেওয়ার পর আমরা জাস্ট এবং এটাকে অবশ্যই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে রাখবো। দেখতেই পাচ্ছেন এটাকে মোটামুটি রিয়েলিস্টিক দেখাচ্ছে আগের থেকে। এরপর আমরা প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে আমাদের শ্যাডো নিতে হবে সেখানে সেখানে শ্যাডো দিয়ে দেবো এবং আবার আমরা পলিগন লেসার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার শেষে আমরা শেপ অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি, দেন ব্রাশ টুল ধরে আমরা প্রয়োজন অনুযায়ী শ্যাডো প্রয়োগ করব। এখানে অপোসিটির পরিমাণটা আমরা বাড়িয়ে দিতে পারি। দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে নিলাম। এই দিক দিয়ে আমরা চাইলে শ্যাডো দিতে পারি। নিচের দিকে সিলেক্ট করার প্রয়োজন হবে না কারণ এখানে একাধিক শেপের মতো নেই, সো ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি। সো প্রথম 3 লেখাটাতে আমাদের শ্যাডো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা 3D ইফেক্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। দেন আমরা নেক্সট টেক্সটে যেখানে শেপ যেমন শেপ আছে সেই শেপ অনুযায়ী যেখানে সিলেক্টর প্রয়োজন সেখানে সিলেক্টরে শ্যাডো দিয়ে দিব, যেখানে সিলেক্ট করার কোনো দরকার নেই সেখানে জাস্ট ডিরেক্টলি শ্যাডো দিয়ে দেব। নিচের দিকে সিলেক্ট করতে হবে, পলিগন লেসার টুলটা ধরবো, দেন জাস্ট সিলেক্ট করে ব্রাশ টুলটা চালিয়ে দেব। হয়তো পারফেক্ট হয় নাই, যথেষ্ট পারফেক্ট হয় নাই, যেহেতু এটা টিউটোরিয়াল। আপনারা আরও পারফেক্ট করতে পারেন যথেষ্ট টাইম নিয়ে। সো এটা আমাদের প্রথম 3D টেক্সট ডিজাইন। সো এরপর আমরা একটা সুন্দর এটা তো বেসিক লেভেলের 3D টেক্সট ডিজাইন, আমরা একটু অ্যাডভান্স লেভেলের টেক্সট ডিজাইন শিখব এরপর। সো ওয়েলকাম ব্যাক। এখন আমরা শিখব অ্যাডভান্স লেভেলের 3D ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন ফটোশপ ব্যবহার করে। এখানে আমি দেখাবো কিভাবে আপনি 2টা লেয়ারে 3D ডিজাইন করতে পারবেন, 3D টেক্সট ডিজাইন করতে পারবেন, মানে একটা 3D টেক্সটের উপরে আরও একটা 3D টেক্সট। সো শুরু করা যাক। শুরুতে আপনার যেটা করতে হবে, আপনি আপনার নির্দিষ্ট টেক্সটটা লিখে নেবেন। যেমন আমি লিখে নিচ্ছি 3D এই লেখাটা যে কোনো একটা ফন্ট আপনি ইউজ করতে পারবেন, যে ফন্টটা আপনার ভালো লাগে। আমি এখানে একটা নির্দিষ্ট একটা কালার নিয়ে নিচ্ছি, একটা কালার রাখলেই হলো। এরপর আপনি একটা স্ট্রোক অ্যাপ্লাই করে নেবেন, শুরুতে একটা স্ট্রোক অ্যাপ্লাই করে নেবেন। আপনি এখানে অবশ্যই একটা কালার প্যালেট ইউজ করার চেষ্টা করবেন, নাহলে আপনার টেক্সটটা ভালো লাগবে না।
আমি একটা স্টক নিয়ে নিচ্ছি, যেমন এই স্টকটা নিয়ে নিলাম। এখানে স্টকের সাইজটা আমি 15 রাখছি, দেন হিট ওকে। এরপর আমরা যেটা করব, কন্ট্রোল জেড চেপে ডুপ্লিকেট করে নিব। আমি টেক্সটের লেয়ারটাকে ডুপ্লিকেট করে কিবোর্ড থেকে একবার রাইট অ্যারোতে প্রেস করব। সরি, শুরুতে আপনার যেটা করতে হবে, আপনি মুভ টুল সিলেক্ট করা থাকতে হবে। মুভ টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে প্রেস করবেন, একবার ডাউন অ্যারোতে প্রেস করবেন। দেন আপনি যেটা করবেন, আবার টেক্সটটাকে ডুপ্লিকেট করবেন, আবার রাইট অ্যারো দেন ডাউন অ্যারো, আবার ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জেড চেপে দেন রাইট অ্যারো ডাউন অ্যারো। এভাবে আপনি নিতে পারেন আপনার পছন্দ, মানে 10টা লেয়ারের মতো আপনি নিতে পারেন। কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো, কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো, কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো, আবার কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো। এবার আপনি যেটা করবেন, একদম উপরের লেয়ার বাদে বাকি সবগুলো লেয়ারকে আপনি গ্রুপ করে দেবেন। সবগুলো লেয়ার সিলেক্ট করে দেন গ্রুপ করে দেবেন। গ্রুপ 1 নামে আমি এখানে রাখছি। দেন আপনি যেটা করবেন, একদম উপরের লেয়ারটা যেটা আছে সেটার এফএক্স লেখা স্থানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনি ক্লিয়ার লেয়ার স্টাইলে প্রেস করবেন। দেখবেন যে সবগুলো ইফেক্ট ইরেজ হয়ে গিয়েছে। দেন আপনি কি করবেন, আপনি একটা নির্দিষ্ট কালার নিয়ে নেবেন। এখানে যে কালারটা আছে আমি সেই একই কালার রাখছি। কালারটা রাখার পর আপনি যেটা করবেন, এবার আপনি কন্ট্রোল জেড চেপে ডুপ্লিকেট করে একবার রাইট অ্যারোতে প্রেস করবেন, একবার ডাউন অ্যারোতে প্রেস করবেন। দেন আবার কন্ট্রোল জেড চেপে ডুপ্লিকেট করে একবার রাইট অ্যারো দেন ডাউন অ্যারোতে প্রেস করবেন, আবার কন্ট্রোল জেড চেপে একবার রাইট অ্যারো একবার ডাউন অ্যারো। এবার আপনি 5-6টা লেয়ার নিতে পারেন। কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো, আর একটা লেয়ার নিই আমরা, কন্ট্রোল জেড রাইট অ্যারো ডাউন অ্যারো। এরপর আপনি একদম উপরের লেয়ার বাদে বাকি সবগুলো লেয়ারকে গ্রুপ করে দেবেন, গ্রুপ 2। এরপর আপনি যেটা করবেন, একদম উপরের লেয়ারটা যেটা আছে সেটাতে আপনি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এখানে ডিফল্ট যেই গ্রেডিয়েন্টটা আমার মেক করা আছে সেটাই আমি আপাতত রাখছি, তবে এটাকে রিভার্স করে দিলে আই গেস বেটার লাগবে। রিভার্স করে দিচ্ছি। দেন আমি ওকেতে প্রেস করছি। এখন একটা 3D ভাইব অলরেডি চলে আসছে, যদিও এরপর আমরা আরও কিছু কাজ করব। এফএক্স প্যানেলে যাব আমরা, ব্লেন্ডিং অপশন থেকে আমরা ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করব। ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করার শুরুতে আপনার যেটা করতে হবে, আপনি এখানে ইউজ গ্লোবাল লাইট যে অপশনটা আছে টিক দেওয়া আছে, এটাকে আনটিক করে দেবেন। দেন আপনি আপনার অ্যাঙ্গেল অনুযায়ী আপনি ইনার শ্যাডো অ্যাপ্লাই করবেন। সাদা ইনার শ্যাডো অ্যাপ্লাই করলে আমি এখানে সাদা ইনার শ্যাডোতে বেটার লাগবে আই গেস। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি সেম কাজটা করবেন আপনার গ্রুপ 1-এর প্রথম যে লেয়ারটা আছে, গ্রুপ 1-এর প্রথম লেয়ারটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন অবশ্যই সবার আগে। দেন আপনি এখানে একটা কালার ওভারলে নেবেন। কালার ওভারলে নিয়ে সেখানে কালারটা রাখবেন আপনি নিচের যে 3D শেপটা আছে সেই শেপের কালারের হালকা কালারটা নেবেন। আপনি এটা নিতে পারেন, আপনি হালকা কালারটা নিয়ে দেন হিট ওকে। এরপর আপনি এটাতে ইনার শ্যাডো অ্যাপ্লাই করবেন এবং ইনার শ্যাডোটা আপনি একটু কমাই দিবেন আর কি। আমি 5 রাখছি, এটাতে আরও কমাই দেওয়া যায়। এখন এগেস ঠিক আছে, দেন হিট ওকে। এরপর আপনি যেটা করবেন, গ্রুপ 2-এর নিচে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবেন। ড্রপ শ্যাডো দিব আমি কালো ড্রপ শ্যাডো। এখানে -45 ডিগ্রি রাখছি আমি ড্রপ শ্যাডোটা।
রাখার পর এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাতে আপাতত রাখছি। আপনি সাইজটা হালকা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 15 দিচ্ছি, দেন হিট ওকে। এরপর আপনি একই কাজ নিচের গ্রুপটাতে করবেন। নিচের গ্রুপে আবার একটা ড্রপ শ্যাডো নেবেন আপনি, এবং প্রথম ড্রপ শ্যাডোটাতে আমরা 100% রাখছি। দ্বিতীয় ড্রপ শ্যাডোটাতে আমি একটু চেঞ্জ করে দিব, দ্বিতীয় ড্রপ শ্যাডোটার সাইজটা একটু বাড়াই দিব 30%, এবং এটার অপাসিটিটা একটু কমাই দিব। হিট ওকে। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা 3D টেক্সট আমরা ডিজাইন করে ফেলেছি। এই 3D টেক্সটের পিএইচডিটা যদি আপনারা চান আমাকে ইনবক্স করতে পারেন, আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আর এরপর আমি দেখাবো কিভাবে আপনি এত কষ্ট করে 3D টেক্সট ডিজাইন করা বাদেও কিভাবে আপনি 3D টেক্সট আপনার থাম্বনেইলে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। এখন আমরা যেটা করব, কিভাবে আপনি টেমপ্লেট ডাউনলোড করে সেই টেমপ্লেটে আপনার নির্দিষ্ট লেখা বসিয়ে আপনি আপনার থাম্বনেইলে সেই লেখাটা কপি করে আপনি ইউজ করতে পারেন। এর জন্য আপনার যেটা করতে হবে, আপনি সরাসরি গুগলে সার্চ করবেন ফ্রি পিক নামে। ফ্রি পিক লিখে সার্চ করার পর আপনার প্রথমে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন, সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন 3D টেক্সট লিখে, 3D টেক্সট। দেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ফ্রি, দেন পিএইচডি, দেন সার্চ করবেন। এবার সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন কিছু টেমপ্লেট আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ফ্রিতে সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাচ্ছেন, সেগুলোকে জাস্ট ডাউনলোড করবেন আর ইউজ করবেন। এখানে পছন্দ অনুযায়ী অনেক টেমপ্লেট আছে, আপনার প্রিমিয়াম কোনো টেমপ্লেট ডাউনলোড করার প্রয়োজনই নেই। যেমন আমি এখান থেকে এই টেমপ্লেটটা আমার মোটামুটি ভালো লেগেছে, আমি এটাকে ডাউনলোড করব। এটাকে এখানে ডাউনলোড বাটনে প্রেস করলে এখানে দেখতে পাবেন পিএইচডি, জিপ, অনেকগুলো ফরম্যাট আছে। আমি এই পিএইচডিটা ডাউনলোড করছি। পিএইচডি ফাইলটা ডাউনলোড করে দেন আমরা ইউজ করব আমাদের ডিজাইনে। পিএইচডি ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে, দেন আমি এখানে ডাবল ক্লিক করে পিএইচডি ফাইলটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পিএইচডি ফাইলটা আমরা ওপেন করে ফেলেছি। দেন আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এই প্রথম যেই লেয়ারটা আছে সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমরা লেখাটা চেঞ্জ করে নিব জাস্ট। যেমন আমি এখানে 3D লিখে নিচ্ছি। 3D লিখে কন্ট্রোল ডাব্লিউ চাপবো, শুধু কন্ট্রোল ডাব্লিউ চাপার পর কমিটে প্রেস করব, দেন ইএসএ প্রেস করব। দেখতে পাচ্ছেন 3D লেখাটা এখানে অটোমেটিক চলে এসেছে। এখানে আপনার যেটা করতে হবে, আপনি যদি যে কোনো থাম্বনেইল এটি ইউজ করতে চান, লেখাটা ইউজ করতে চান, আপনার এখানে বাড়তি লেখাগুলো এবং ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সরাই ফেলতে হবে। সরাই ফেলার পর আপনি এই উপরের দুইটা লেয়ার সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আপনি মুভ টুল সিলেক্ট করে এটাকে ডিরেক্টলি আপনি অন্য লেয়ারে নিয়ে আপনি বসাইতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো হিয়ার ইজ ফর টুডেজ ভিডিও। আশা করি আপনারা আজকের ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। So here is for today. If you want more videos like this, then subscribe to my YouTube channel, or
So yeah, here is for today. Subscribe.